আর বন্ধুরা, আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। সো এখন আমরা যাচ্ছি আমরা এখানে আমাদের যে হাটে। সো আমাদের হাটে খালি সবজিই থাকে সেরকম না, আরও অনেক কিছু জিনিস পাওয়া যায়। তো সেইগুলো সব আপনাদেরকে আমি এক এক করে দেখাবো। সো আগে চলুন, আমার সঙ্গে এই ব্লগে থাকুন। আমি সবটা পুরোটা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো যে আমাদের এখানে চাষি ভাইরা কি কি সবজি নিয়ে আসে, একদম ফ্রেশ টাটকা তাজা সবজি নিয়ে আসে। তার সাথে অনেক কিছু, খালি সবজি বলে না, অনেক নতুন নতুন জিনিস আসে প্রত্যেক দিন হাটে। তো ব্লগে থাকুন আর চলুন আমরা যাই, দেখি কি পাওয়া যাচ্ছে হাটে। চলুন তাহলে। আমরা হাটে চলে এসেছি। দেখুন, হাটে ঢোকার সাথে সাথে এখানে আলু, পেঁয়াজ, আদা রসুনের একটা দোকান। তারপরে আরেকটু আগের দিকেও আদা পেঁয়াজের আরেকটা দোকান। প্রত্যেকটা দোকানের রেট একটু ভ্যারি করে, কিন্তু এগুলো হচ্ছে পুরো চাষির, মানে তারা নিজেদের এই চাষের জিনিস নিয়ে আসে। এই দেখুন, লাউ, ছোট ছোট কচি লাউ, এই যে সিম, এগুলো সব তাদের নিজস্ব গাছের। ফুলকপি, দেশি টমেটো, বিনস, তারপরে হচ্ছে শসা, এগুলো দেশি শসা, পালং শাক নিজস্ব গাছের। তারপরে এখানে হচ্ছে একদম টাটকা বাঁধাকপি। তারপরে এইদিকে আরেকটা দোকান, এখানে একটু মনে হলো যেন আমার সবজিগুলো একটু খারাপ। তারপরে এখানে দেখুন আবার চাষের আরেক দাদা, মানে আরেক কাকু নিয়ে এসছে, সরি। তারপরে এইগুলো আছে, তার সাথে খুচরো ফুল পেলে খুচরো ফুল নিতে পারেন। অনেক দূর দূর থেকে লোক আসে এখানে। এই দেখুন টমেটো কীরকম লাল, গাজর, তারপরে এগুলো পেয়ারা, রাঙা আলু, তারপরে বেগুন, দু রকমের বেগুন, কালো সাদা সব মিক্সড করা আছে। তারপরে এখানে লাউ শাক, এখানেও বাঁধাকপি, এই যে কাঁচা টমেটো, আর এই যে আলুর দম খাবার আলুও এখানে পাওয়া যাচ্ছে। তার সাথে এই যে দেখুন এখানে হচ্ছে বেগুন একই ধরনের সাদা। তারপরে হচ্ছে এখানে পেঁপে, করলা, টমেটো, এই বেগুনটা খুব সুন্দর লাগলো। এখানে দু রকমের বেগুন আছে, কালো সাদা। শসা আছে, তারপরে এখানে টমেটো। দেখুন পুরোটা, দেখুন পুরো এই এই পাশটা বিশাল বড় হাট বসে এখানে। একদিকে পুরো সবজি বাজার, সেটা এখন ঘোরাচ্ছি আপনাদের। তারপরে এখানেই দাদা ধনেপাতা নিয়ে বসেছে। এই দাদা অ্যাকচুয়ালি আমাকে জিজ্ঞাসা করছিল যে ব্লগ করছেন কেন দিদি। তো আমি বললাম যে আমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করব বলে। তারপরে দেখুন এখানে মাটির জিনিস পাওয়া যাচ্ছে, এই যে মাটির টব, লোক এখান থেকে টব কিনে নিয়ে যায়। এই যে গরমকাল আসছে, এখন অনেকে মাটির হাঁড়ির জল খেতে ভালোবাসে, ঠান্ডা জল থাকবে। সো এটা মাটির হাঁড়ির জল। হ্যাঁ, অনেকে ফ্রিজের জল খেতে চায় না, তারা সবাই মাটির হাঁড়ি জল খায়। তো এগুলো সব মাটির হাঁড়ি, সব রকমের সাইজের আছে। আমি জিজ্ঞাসা করেছিলাম প্রাইস, ওরা বলছে সব প্রাইসগুলো ডিফার করে, ভ্যারি করে। তারপরে এখানে ছোট ছোট টব, বড় টব, মানে গাছ লাগানো ছোট বড় সব রকমেরই টব আছে, ইনডোর আছে, আউটডোর আছে। তারপরে আবার এখানে হাঁড়ি, সব সাইজের হাঁড়ি আছে। অনেকে গুড় বানায়, গুড় বানিয়ে বিক্রি করে। আগে আরেকটু শীতকালে সংক্রান্তির সময় এখানে হাঁড়িতে করে গুড়, আখের গুড় বিক্রি হয়। তো এই বছর তো আর হলো না সেটা, আমি আসছে বছর দেখাবো। এই দেখুন মাটির প্রদীপ, এই যে দেখছেন মাটির ঘোড়া, হাতি, এইগুলো গ্রামে গঞ্জে যেখানে পুজো আচ্ছা হয় তারা এখান থেকে নিয়ে গিয়ে ওখানে দেয় ঠাকুরের কাছে। এই যে মাটির ভাঁড়, তারপরে হচ্ছে ছোট ছোট মাটি হাঁড়ি। আর এই দেখুন এই এই পোর্শনটা পুরোটা হচ্ছে সবজি বাজার। এর পাশের পোর্শনটাতে আরও আছে, একটা ব্লগে তো সব কিছু দেখানো পসিবল নয়। তো আপনাদের পাটে পাটে আমি সবগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব। এইটা কেমন লাগলো একটু আমাকে জানাবেন। ওই দেখুন মাটির ভাঁড়, তারপরে ঘর সাজানোর মাটির জিনিস, সব কিছু। কেমন লাগলো এই ব্লগটা নিশ্চয়ই আমাকে কমেন্টে জানাবেন। টাটা, তাহলে আজকে ব্লগটা এন্ড করছি।